৫ নম্বর তলার সেই মায়াবী দ্বীপগুলো যখন মেঘের আড়ালে হারিয়ে গেল, তখন স্বামীররা অনুভব করল ৬ নম্বর তলার পরিবেশ একদম ভিন্ন। এখানে কোনো পাহাড় বা অরণ্য নেই। এটি একটি বিশাল ভাসমান কলোসিয়াম বা প্রাচীন রোমান যুদ্ধক্ষেত্রের মতো বিশাল এক ময়দান। চারদিকে হাজার হাজার দর্শক আসন শূন্য পড়ে আছে, কিন্তু অদ্ভুত এক বাতাসের শব্দে মনে হচ্ছে যেন কেউ অবিরাম হাততালি দিচ্ছে। স্বামীর তার লেভেল 80 এর শক্তি অনুভব করতে পারছে। তার স্নায়ুগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সজাগ। মায়া তার রূপালী বাঁশিটি হাতে নিয়ে স্বামীরের ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, আর ঈশান তার ড্র্যাগনটিকে নিয়ে চারদিকে তীক্ষ্ণ নজর রাখছে। তৈরি থেকো সবাই, স্বামীর ফিসফিস করে বলল। ৫ নম্বর তলার ড্রাগন আরিন বলেছিল, এখানে কোনো দানব নেই, এখানে আছে মানুষ, আর মানুষই হল এই টাওয়ারের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী। শিকারী দলের আবির্ভাব। হঠাৎ কলোসিয়ামের বিশাল ফটকগুলো খুলে গেল। সেখান থেকে বেরিয়ে এলো ১০ জন যোদ্ধা। তাদের প্রত্যেকের শরীরে জ্বলজ্বল করছে গোল্ডেন র্যাঙ্ক লোগো। তারা আর কেউ নয়, পৃথিবীর সেরা হান্টারদের নিয়ে গঠিত দল, দ্য হেভেনলি জাস্টিস। দলের মাঝখান থেকে একজন মধ্যবয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন। তার পরনে ধবধবে সাদা বর্ম আর হাতে একটি নীল বিদ্যুতের তলোয়ার। সামির তাকে দেখে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। এই মুখটি তার খুব পরিচিত। এটি তার বাবার ছোটবেলার বন্ধু, আদিত্য সেন, যাকে সামির ছোটবেলায় কাকু বলে ডাকত। সামির, অনেক বড় হয়ে গেছিস দেখছিস, আদিত্য শান্ত স্বরে বললেন। তার চোখে কোনো মমতা নেই, আছে শুধু এক শীতল চাণক্য নীতি। সামিরের গলার স্বর কেঁপে উঠল। আদিত্য কাকু, আপনি এখানে? বিক্রম বলেছিল আমার বাবা মায়ের মৃত্যুর পেছনে বড় কোনো হাত আছে, তবে কি আপনিও? আদিত্য মৃদু হাসলেন। তোর বাবা খুব জেদি ছিল সামির। সে টাওয়ারের ৫ নম্বর তলার সিল ভাঙতে চেয়েছিল পৃথিবীর মানুষের মুক্তির জন্য, কিন্তু আমরা জানতাম সিল ভাঙলে আমাদের ক্ষমতা কমে যাবে। আমরা চাই এই টাওয়ার চিরকাল থাকুক, যাতে আমরা দেবতার মতো পুজো পাই। তোর বাবা যখন কথা শুনল না, তখন তাকে সরিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না। অসম যুদ্ধ ১ বনাম ১০। সামিরের ভেতরের রক্ত এখন আগ্নেয়গিরির মতো ফুটছে। ঘৃণা আর ক্রোধে তার চোখগুলো কুচকুচে কালো হয়ে গেল। সে তার ড্র্যাগনবোন তলোয়ারটি উঁচিয়ে ধরল। আজকের পর এই টাওয়ারে আর কোনো দেবতা থাকবে না, সামির গর্জন করল। শুরু হল এক ভয়ঙ্কর লড়াই। হেভেনলি জাস্টিস দলের ১০ জন হান্টার, সবাই লেভেল ৯০-র ওপরে। তারা সামিরকে ৪ দিক থেকে ঘিরে ধরল। তাদের সম্মিলিত জাদুকরী আক্রমণ কলোসিয়ামের পাথরগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। মায়া তার বাঁশি বাজিয়ে এক সুরক্ষা বলয় তৈরি করল, কিন্তু হান্টারদের একজন জাদুকর সেই বলয়টি এক মুহূর্তেই ভেঙে দিল। ঈশান তার ড্র্যাগনকে নিয়ে আক্রমণে গেল, কিন্তু তাকে এক হান্টার তার বর্শা দিয়ে মাটিতে গেঁথে ফেলার উপক্রম করল। স্বামীর একা ১০ জনের সাথে লড়াই করছে। তার শরীর ক্ষত বিক্ষত হচ্ছে, কিন্তু সে থামছে না। তার শ্যাডো ম্যানিপুলেশন ক্ষমতা দিয়ে সে ১০টি ছায়া দেহ তৈরি করল, কিন্তু আদিত্যের নীল বিদ্যুতের তলোয়ার সেই ছায়াগুলোকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে।